প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আমরা এখন গোয়ালাবাজার কলেজ রোড থেকে আমরা ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা আজকে দেখাতে চেয়েছিলাম যে 5টা বাজার পরে কি হয় এবং বাজারের অবস্থাগুলো কি। আমরা সেই ক্ষেত্রেই আমরা কিন্তু এখানে এসেছি। আপনারা দেখছেন যে 5টা বাজার সাথে সাথেই এখানের পরিবেশ এবং এখানে বর্তমান অবস্থা, এখানে কোনো মানুষ নেই, গাড়ি নেই। আমরা এটা দেখাচ্ছি বাংলাদেশের সিলেট, ঢাকা সিলেট মহাসড়ক গোয়ালাবাজার থেকে। যদিও 5টার পর এখন 6টা বাজে। আমরা এর আগে যে ভিডিওগুলো দেখিয়েছি আপনারা অবশ্যই দেখবেন। আমরা এর আগে বুড়ুঙ্গা এলাকা থেকে যে ভিডিওগুলো দিয়েছি দেখেছেন। কোনো কোনো বাজারে দোকানপাট লাগানো হচ্ছে না। 5টা বাজার পরও 5:30টার দিকেও দোকান লাগানোর কোনো চিন্তাভাবনাই ছিল না, কিন্তু আমরা যাওয়ার পর তারা কিন্তু দোকানগুলো তাড়াহুড়া করে লাগানো এবং দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল। আমরা আজকে এখন যে ভিডিওটি দিচ্ছি ঐতিহ্যবাহী গোয়ালাবাজার, সিলেট ঢাকা মহাসড়ক ঐতিহ্যবাহী গোয়ালাবাজার থেকে আমরা এই লাইভটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদিকে আপনারা রাস্তার অবস্থা এত নীরব সেটা দেখতে পাচ্ছেন, অন্যদিকে বাজারের অবস্থা কি সেটা দেখানোর চেষ্টা করছি। আমরা জানি মহামারী আকারে রূপ যাতে না নেই করোনা ভাইরাস, সেই জন্য কিন্তু আমরা এই লকডাউন করছি, সাধারণ ছুটি সরকারের নির্দেশ মানছি এবং সেটা আমাদেরকে মানতে হবে। ট্রাক চলছে, কিছু কিছু ট্রাক নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে চলার নির্দেশ রয়েছে। সেই নির্দেশ মোতাবেক সেই কিছু ট্রাকগুলো চলছে। চাচার বাড়ি কোন জায়গাত? হ্যাঁ, হ্যাঁ। আমরা আজকে গোয়ালাবাজারের এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা দেখেন এই যে দোকানপাটগুলো কিন্তু বন্ধ আছে, একজন মানুষও নেই। এখানে সাইনবোর্ডে লেখা আছে গোয়ালাবাজার। আমরা গোয়ালাবাজার কলেজ রোড থেকে শুরু করেছিলাম। আমরা ইতিমধ্যে বাজারের ভিতরে প্রবেশ করা শুরু করেছি। আমরা এই পরিস্থিতি দেখানোর কারণ হচ্ছে এই যে এখানে একটা ছোট্ট মার্কেট, সেটাও বন্ধ রয়েছে। এই পরিস্থিতি কেন দেখাতে চাই আমরা, যদি আমাদেরকে প্রশ্ন করেন কেন দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি এই কারণে যে আপনারাও যে যে বাজারে দোকানগুলো এখনও বন্ধ করছেন না, যে যে মানুষগুলো এখনও আইন মানছেন না, তাদেরকে দেখানোর জন্য, তারা যেন এই ভিডিওগুলো দেখে বুঝতে পারে যে মানুষ সচেতন হচ্ছে, মানুষ আইন মানছে, মানুষ করোনা প্রতিরোধ করার জন্য লোকে দাঁড়াচ্ছে। সেই বিষয়গুলো আপনারা দেখে হয়তো মানতেন। এই জন্যই কিন্তু আমরা এই কষ্ট করি। ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। কি করছেন আপনারা? সে বাসা নেই আপনার? আচ্ছা, এখানে দোকান কয়টা লাগানো হয়েছে? সব দোকান 5টার আগে লাগানো হয়েছে। আপনার মাস্ক কই? মাস্ক না, মাস্ক লাগান, মাস্ক ব্যবহার করেন। আর আপনারা 5 ফুট 3 ফুট দূরত্ব থাকবেন। মোজা কিনে মোজা কিনে নেবেন। মোজা তো আর সাথে নিয়ে আসি নাই দেওয়ার জন্য। মোজা কিনে নেবেন এবং আপনারা একটু দূরত্ব থাকবেন। একটু দূরত্ব থাকবেন, কারণ কার সাথে কে আছে বলতে পারবেন না। এই রোগটা কিন্তু এভাবে কাছের মানুষ থেকে কাছের হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে গোয়ালা বাজার। আপনারা জানেন যে অনেক বড় একটি বাজার। এই বাজারে কিন্তু অনেক লোক আছে, অনেক দোকান আছে, সেইগুলো কিন্তু এখন বন্ধ আছে এবং অনেক মানুষ এখনও অসচেতন। ক্যামেরা দেখেও কিন্তু তারা মাস্ক ব্যবহার করছে না, মাস্কটা ফাড়ে রেখে দেয়। অথবা এটা কেন রেখেছে জানেন? আপনারা কমেন্টের মাধ্যমে বলেন যে এটা কেন রেখেছে এই মাস্কটা। এটা শুধু রেখেছি যে পুলিশ যখন আসবে তখন সে বাঁচার জন্য, যে এটা আছে। আর্মি যখন আসবে, সেনাবাহিনী যখন আসবে, তখন সেটা সে বাঁচার জন্য যে এটা আমার কাছে আছে,
এটা কেন? এটা কি কারণে? আমরা আশা করছি যে এই ধরনের শুধু পুলিশ আর সেনাবাহিনীকে দেখানোর জন্য মাস্ক রাখলে চলবে না, আমাদের জীবন বাঁচানোর জন্য মাস্ক ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে আমাদের কর্তব্য, এটি আমাদের করতে হবে। তাতেই সম্ভব হবে করোনা প্রতিরোধ করা। আমাদের স্লোগান থাকুক, আমি নিজে বাঁচবো, নিজের পরিবারকে বাঁচাবো, দেশকে বাঁচাবো, জাতিকে বাঁচাবো, যাতে আমাদের দেশে করোনা মহামারী আকারে রূপ না নেয়। আপনি মাস্ক নেই, কই আছে? আপনারা দেখছেন মানুষ কেন এটা বুঝছে না এবং এদেরকে কিভাবে বোঝাতে হবে আপনারা বলেন। এই যে তার মাস্ক নেই, মাস্ক আছে জেবে রাখছে, এটা কেন? মানুষ এত কিছু করার পর মানুষ কেন বোঝে না? এত মাইকিং, টিভিতে, ইউটিউবে এত প্রচার, এত কিছু হচ্ছে মানুষকে বোঝানোর জন্য, কিন্তু কেউ বুঝতে চায় না কেন? এখানে একটি দোকান খোলা রয়েছে, আপনারা দেখছেন। দোকানটি খোলা কেন তা বুঝতে পারছি না, তবে 5টা বেজে গেছে। এই দোকানটি আসলে গোয়ালাবাজারের একটি দোকান। এটা দোকানটা খোলা রয়েছে না? আচ্ছা, হ্যাঁ। আর দেখছেন আপনারা দোকান, অনেক দোকান কিন্তু এখন হচ্ছে লুকিয়ে লুকিয়ে খোলা রেখেছে। সেটা কিন্তু আসলে অনেকটা অন্যায়। সরকারের নির্দেশ মানছেন না, কেন মানছেন না সেটা আপনারাই বলেন। যে জায়গায় দোকান বন্ধ রাখার কথা, কিন্তু সেই দোকানগুলো যদি লুকিয়ে লুকিয়ে খোলা খোলা রাখা হয়, তাহলে তো সেটা আইন মানা হলো না। সে বিষয়টা কিন্তু আমরা তুলে দিচ্ছি। এটা ভালো করে লক্ষ্য করতে হবে, লক্ষ্য রাখতে হবে, যাতে এই লুকিয়ে লুকিয়ে যদি আজকে একজনে ব্যবসা করে, কালকে আরেকজনে শুরু করে দেবে। এটাই হচ্ছে বাঙালিদের নিয়ম, যাতে কেউ লুকিয়ে লুকিয়ে ব্যবসা না করতে পারে। সেদিক থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে। দায়িত্বশীল যারা আছে তারা ওই বিষয়ে খেয়াল রাখতে হবে। দেখছেন গোয়ালাবাজারের বিভিন্ন গলি একদম নীরব রয়েছে, শুধু ফার্মেসিগুলো খোলা রয়েছে। এই যে ফার্মেসিগুলো খোলা রয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম ঐতিহ্যবাহী গোয়ালাবাজার, সিলেট ঢাকা মহাসড়ক থেকে। আমরা এখানে এই লাইভটা কেটে দিব। আপনারা দেখছেন এখানে বিদ্যুৎ নেই এবং সব অন্ধকার, মানুষ নীরব। আমরা আশা করব এখনও যে বাজারগুলোতে আপনারা আইন মেনে চলছেন না, তারা আশা করি আইন এভাবে মেনে চলবেন এবং নিজের পক্ষ থেকে আপনারা নিজেকে সেভ করবেন, নিজের পরিবারকে সেভ করবেন, দেশ এবং জাতিকে সেভ করবেন। এতক্ষণ কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। কথায় বাসায় ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আমরা চেষ্টা করব অন্য কোনো জায়গা থেকে আজকে অন্য কোনো ভিডিও দেখানোর জন্য। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করে সবাইকে সতর্ক করবেন। আপনারা সুন্দর একটি কমেন্ট মানুষকে সতর্ক করার জন্য সহযোগিতা করতে পারে এবং অনেক বড় ভূমিকা রাখতে পারে। আপনি এই ভিডিওটি দেখে সুন্দর একটি কমেন্ট অবশ্যই লিখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, কৃতজ্ঞতা জানাচ্ছি যারা লাইভে আছেন তাদের সবাইকে। আশা করছি আপনারা এখনও যারা সিলেটের ম্যাগাজিন টিভি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন। আর আপনারা জানেন একমাত্র সিলেটের ম্যাগাজিন টিভি সিলেটের হাট, ঘাট, মাঠ এবং সময় উপযোগী ভিডিও দিয়ে যাচ্ছে। সাথে আছি আমি আমির হোসেন সাগর এবং আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি আহমদ আলী।
ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ। সুমন আহমেদ ধন্যবাদ সবাইকে। সচেতন হতে হবে, আপনাদের সুন্দর কমেন্ট পারে মানুষকে সচেতন করতে। সুন্দর কমেন্ট করবেন।